বন্ধুরা, যখনই কথা হয় ইনভেস্টমেন্টের তখন আমরা প্রায় সবাই কনফিউজ হয়ে যাই। কিভাবে ইনভেস্ট করা ভালো, অল্প টাকা ধীরে ধীরে না বেশি টাকা একসঙ্গে। তখন আমাদের এসআইপি, লামসাম, মিউচুয়াল ফান্ডের মতো বড় বড় শব্দ আমাদেরকে ভয় দেখাতে থাকে। তখন বুঝতে পারি না কি করব আর কি করব না। আসুন এই ভিডিওতে জানি ইনভেস্টমেন্ট এর কোন পদ্ধতিটি আপনার জন্য ভালো। একদম সহজ ভাষায় সম্পূর্ণ তথ্যের জন্য ভিডিওটি পুরো দেখুন। আমরা জানব এসআইপি ও লামসাম কি, কোনটি ভালো হবে, কিভাবে ইনভেস্টমেন্ট করব বা কোথা থেকে ইনভেস্ট করব, এসআইপি থেকে 1 কোটি কি সম্ভব। বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য আমাদের দুটো পদ্ধতি আছে, একটি হলো এসআইপি ও একটি হলো লামসাম। এসআইপি হলো দীর্ঘ সময়ে একটু একটু করে ইনভেস্ট করাই হলো এসআইপি। এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, আর একবারেই মোটা অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করাকেই লামসাম বলে। এখন কথা হলো এর মধ্যে কোন পদ্ধতিটি ইনভেস্টমেন্ট করার জন্য বেস্ট পদ্ধতি হয়। আপনি কাজে ব্যস্ত থাকেন, মার্কেটে রিসার্চ করার মতো সময় নেই, বা একসঙ্গে বেশি টাকা ইনভেস্ট করার ইচ্ছে নেই, তখন আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে কিছু অল্প অল্প করে অ্যামাউন্ট এসআইপি করে দিতে পারেন। আর আপনি যদি মার্কেটে ইন্টারেস্ট রাখেন, কখন বাজার পড়লো বা উঠলো সেটা দেখে সময় মতো বাজার যত পড়বে সেই মুহূর্তে মোটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন, যেটা হলো লামসাম পদ্ধতি। এবার আসি 3 নম্বর প্রশ্ন, আমরা কিভাবে বা কোথা থেকে ইনভেস্ট করব। আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেগুলি হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান, গ্রো, আপস্টক, জিরোধা ইত্যাদি থেকে ইনভেস্ট করতে পারেন। এছাড়া কোনো ব্রোকার বা এজেন্টের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। আপনারা যদি জানতে চান কোন অ্যাপস থেকে করা ভালো হবে, তাহলে কমেন্ট বক্সে জানান, আমি ডিটেলস ভিডিও বানিয়ে দেব। এবার আসি 4 নম্বর প্রশ্নে, এসআইপি থেকে কি সত্যি অল্প টাকা ইনভেস্ট করে কোটিপতি হওয়া যায়? বলে রাখি, হ্যাঁ, অবশ্যই হওয়া যায়। এর জন্য আপনাকে টাকাটি কম্পাউন্ড হওয়ার জন্য সময় দিতে হবে। তা বুঝতে গেলে আমাদের এসআইপি ক্যালকুলেটরে যেতে হবে। আসুন এসআইপি ক্যালকুলেটর থেকে হিসাব করে দেখি এসআইপিতে কি হয় আর লামসামে কি হয়। বন্ধুরা, আপনি মাসে 1000 টাকা এসআইপি করবেন, তাহলে স্মল ক্যাপে 20% রিটার্ন পাওয়া যায়। আমি আমার আগের ভিডিওতে এমন অনেক মিউচুয়াল ফান্ডের নাম বলেছি যেগুলি এভারেজ 20% রিটার্ন দিতে পারে, তবে আমি গড়ে 15% হারে রিটার্ন ধরছি এভারেজ হিসাবে, নিফটি অনুযায়ী। তাহলে 1000 টাকা এসআইপি করে 1 কোটি টাকা করতে হলে আমাদের কত সময় দিতে হবে? আসুন হিসাব করে দেখি। দেখা যাচ্ছে বন্ধুরা, আপনাদেরকে 35 বছর সময় দিতে হবে। তবে আপনি যদি আরও তাড়াতাড়ি কোটিপতি হতে চান, তাহলে আপনাকে এসআইপি অ্যামাউন্ট বাড়িয়ে দিতে হবে। আর যদি আপনি 1 লাখ টাকা লামসাম করেন, তাহলে 34 বছরে 1 কোটি টাকা হবে। আর বলে রাখি, এসআইপির সঙ্গে সঙ্গে আপনাদের অবশ্যই স্টেপ আপ এসআইপি করতে হবে, অর্থাৎ যা অ্যামাউন্ট ইনভেস্ট করছেন প্রতি মাসে তার থেকে 5% কি 10% প্রত্যেক বছর এভারেজ বাড়িয়ে দিলে সেটিকে স্টেপ আপ এসআইপি বলা হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এসআইপি নিয়ে আরও কোনো কিছু বুঝতে অসুবিধা নেই, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরও এরকম কোয়ালিটি কন্টেন্ট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।